শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা চেষ্টা করব 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে। কিছু 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 ডিসিশন নেওয়া হয়েছে যেটা আপনাদের এখন ব্রিফ করা হবে। আমাদের প্রথমে আমরা আসি যে ক্রিকেট অপারেশনে কিছু ডিসিশন নেওয়া হয়েছে, সেটা ফাইন বাই আপনাদের আপডেট করছে। থ্যাংকস ইফতিকার অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম। অপারেশনস থেকে যেসব ডিসিশনগুলো হয়েছে তার মধ্যে আমরা জানি যে প্লেয়ারদের কন্ট্রাক্ট, ইয়ারলি কন্ট্রাক্টসের ব্যাপার আছে, কারা কারা কন্ট্রাক্টে থাকবে সেই ব্যাপারগুলো আছে। তো সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে প্লেয়ারদের কন্ট্রাক্টের ব্যাপারটা বোর্ড অ্যাপ্রুভ করেছে, তবে ওখানে কিছু রিভিউ আছে। তো সেই কারণেই অ্যাপ্রুভ লিস্টটা আমরা এই মুহূর্তে অ্যানাউন্স করছি না, বাট অ্যাপ্রুভাল এটা হয়ে গেছে। বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার, এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট, তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে, তারা যেন একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যাওয়ার চেষ্টাটা কম করে। খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে অন্যদের তুলনায় যারা বেশি ফরম্যাটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয়। সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে, যেটা অনেক সময় তাদের মূল ফরম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা, তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি। আমাদের হেড কোচের কন্ট্রাক্ট কিংবা মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব, এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনা করতে। এর বাইরেও আমাদের একজন চাচ্ছি শুধু দেখছি, তবে আমরা যে করেছি যে আমাদের খুব একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইব। সো দুজন ফিল্ডিং কোচের কথা এসছে, এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। এর বাইরে ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে, আর বাকি যারা আগে ছিল সেখানে হয়তো এক একটা পরিবর্তন আসতে পারে, বাট এখনই সেটা নিশ্চিত করে বলতে পারছি না, সেটা সময় গেলে আমরা বুঝতে পারবো। আর ন্যাশনাল সিলেকশন প্যানেল থেকে হান্নান সরকার পদত্যাগের চিঠি দিয়েছিল, সেটা বোর্ড অ্যাপ্রুভ করেছে। সো আমাদেরকে এখন একজন নতুন সিলেক্টর খোঁজ করতে হবে, সেটা আমরা করব। আর মোটামুটি এইটাই ছিল ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্তগুলো আজকের বোর্ড মিটিংয়ে। কয়েকটা ডিসিশন নিয়েছে, যে একটা আমরা আজকে অ্যাপ্রুভাল দিয়েছি যে বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট, এটার একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, ইনিশিয়াল একটা ফান্ড দেওয়া হয়েছে, এখান থেকে এগুলো আপনারা ইয়েতে পেয়ে যাবেন। সো এই ট্রাস্টটা ফর্ম করা হলো, এটার বেসিসে আমরা মানে জনহিতকর কাজ করতে পারবে ট্রাস্টটি, এটা তো আগেই ছিল। দ্বিতীয় হচ্ছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের, আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্যে সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। তারপরে আপনার এক্সটেনশন অফ এমপ্লয়মেন্ট অফ টিম কোচ আমুদ, স্পিন বোলিং কোচ, গেম ডেভেলপমেন্টের তার 6 মাসের এক্সটেনশন করা হয়েছে। তারপরে মুশতাক আহমেদের কোচ, যেটা আমাদের লেগ স্পিনার, তার কন্টিনিউ করা হবে। আর যেটা আরেকটা হচ্ছে যে আমরা কাজী হাবিবুল বশর, আগে যে আমাদের ওমেন্স ডিপার্টমেন্টটা দেখতো, তাকে মুভ করে আমরা
হেড অফ গেম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম কোঅর্ডিনেটর অফ গেম ডেভেলপমেন্ট করা হয়েছে। আর আরেকটা হচ্ছে যে আরেকজন আমরা ফৌজিয়া হুদা, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, বাংলাদেশ উমেন্স ন্যাশনাল টিমের জন্যে 6 মান্থের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাকে দেখা হবে তারপরে যদি ইয়ে হয়। তারপরে আরও 3টে ফিজিওথেরাপিস্ট নতুন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস। আমরা কিছু আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের এইসব ফিজিওথেরাপিস্ট এবং আদারদের তাদের ক্যাপাবিলিটি ইমপ্রুভ করার জন্য আমরা তাদের ফরেনে ট্রেনিং করার জন্য পাঠাবো, সেটাও অ্যাপ্রুভাল হয়েছে। আরেকটা ইয়ে হয়েছে যে আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, এটা করা হয়েছে। আর কিছু আপনার ওই যে কাবাডি ডিভিশনাল, হ্যান্ডবল ফেডারেশন, তারপরে আমাদের ফর্মার বিসিবি কাউন্সিলর মেম্বার, উনি অসুস্থ, তারপরে সাদিয়া ইসমান, ওয়াইফ হাম্পো লেট মাজহারুল ইসলাম মৃদুল, তার বাচ্চার স্কুলিংয়ের দায়িত্ব আমরা নিচ্ছি। মৃদুল ওয়াজ বাংলাদেশ টিমের ক্রিকেটার, তার এইগুলি অ্যাপ্রুভাল হয়েছে। সো বেসিক্যালি আপনার আজকের ডিসকাশন ছিল আর অ্যাপ্রুভাল হয়েছে। এখন আপনারা তাড়াতাড়ি যদি ইফতারি করতে চান তাহলে কোয়েশ্চেন কম করেন। আচ্ছা, একজন, হ্যাঁ, নামগুলো না বললেও সংখ্যাটা কি কাইন্ডলি একটু বলা যায় কিনা, যে কতজন প্লেয়ার, সেই সংখ্যাটা। টেস্ট ক্রিকেটের একটা স্যালারি যতটুকু জানতে হয় তারা পার স্যালারি 8 লাখ টাকা করে পায়, সেটা কি এখন আপনারা বাড়াচ্ছেন? মানে আগ্রহ, প্লেয়ারদের আগ্রহ কেন জাগানোর জন্য আপনারা কি ধরনের স্টেপ নিচ্ছেন? ওটা ম্যাচ ফিজের কথা আপনি হয়তো বলছেন। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট শুধু টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। আমি এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না, একটা সংখ্যা আছে, এই মুহূর্তে এটা বলতে চাই না। সেই সংখ্যাটা রিভিউ করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। না, রিভিউ বলতে যেটা বোঝায় এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, এখন যেটা প্রেজেন্ট করা হবে সেটাই ফাইনাল। কিছু বিষয়ে আসলে গতকাল থেকে সামনে এসেছে, আপনারা হয়তো জানেন সেটা। শাহিদ আফ্রিদি, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন এবং তার সাথে বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি। কারণ এটা এমন একজন ক্রিকেটার, এমন একজন লেজেন্ড যে মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন, তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি, মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন। রাহাত ফতে আলী খান আসলো, তখন আপনারা ওভার পেমেন্ট করে আলোচনায় ছিলেন, অনেকটা আমরা সেরকমই দেখেছি নিউজগুলো। আর শাহিদ আফ্রিদি আসলো, তিনি আন্ডার পেইড, যদিও এটা পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না, এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি। এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো 2 নম্বরই প্রতারণা, বাটপারি, এটা কতটুকু ক্রিকেট বোর্ডের ইমেজটাকে নষ্ট করছে গ্লোবালি, নাম্বার 1। দ্বিতীয় যে প্রশ্নটা করবো, যে এই একই ফ্র্যাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল, পূর্বের দেনা, সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে আপনার জানার কথা, সেটা কত পার্সেন্ট পে করেছে? পুরোটা কি পে করেছে? আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে, একটু অ্যামাউন্টটা বলবেন কি? অ্যামাউন্ট আমি ঠিক বলতে পারবো না, তবে বকেয়া রয়েছে, আগে দেয়নি। এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেটা সবার জন্য খুবই লজ্জা। আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। আমরা বিশেষ করে এটা নিয়েও আমাদের আজকে আলাপ হয়েছে, আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব
যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চাইতে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হোক। আরেকটা প্রশ্ন হ্যাঁ, দায়িত্ব আমাদের অবশ্যই, যে আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। বাট আপনারা এটা আসলে জানেন যে আমি এখন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছি, সেটা একেবারে রিসেন্টলি আমার পক্ষে সুযোগ ছিল না ক্রিকেট অপারেশনের স্বার্থ দেখাটা সরাসরি। বাট এই আলোচনা যে আগে হয়নি তা নয়, কিন্তু আমরা এমন একটা জটিল পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিলাম, যে কারণে খুব সম্ভবত খুব পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে কোচ বদলাতে হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনাগুলো নিতে হচ্ছে যে জাতীয় দলের প্রস্তুতি কেমন হবে। কারণ আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছুটা দায়িত্ব ডেফিনেটলি আছে, স্পট অন। আমরা খুব সুনির্দিষ্টভাবে আজকে একটা জিনিস আলোচনা করেছি, আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দল আমাদের কীভাবে কী করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কীভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কী আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যত যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে, সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে। কারণ এবং সেটা শুধু না, আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, আমাদের প্রোগ্রেসটা মনিটর করব, যে টাইম টু টাইম আমরা কতদূর এগিয়ে যাচ্ছি বা না। সো ওই দিকটাও আমাদের চোখ থাকবে, বাট আমরা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করব। এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি, কোচ নেওয়া হোক, প্লেয়ার কারা থাকবে, কিভাবে আমরা সেই সময় কাদের সাথে আমরা খেলবো, যে ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে ধারে গিয়ে খেলা, এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছি। আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন, নমিনেটেড হয়ে যাবে, উনিও আসবেন। এবং আমরা একটা ওয়ার্কশপও করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে নিয়ে, সেটা একদম ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ পর্যন্ত, যে আমাদের পাথওয়েটা কী হবে, প্রত্যেকের ভূমিকা কী থাকবে আগামী 2 বছরের মধ্যে। কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখনও হয়তো জাতীয় দলের ঢুকেনি, কিন্তু হয়তো 6 মাস পরে 9 মাস পরে ঢুকবে বা 1 বছর পরে ঢুকবে, একজন থাকতে পারে। তাদেরকে আমরা কীভাবে চাই সেই জিনিসটা যেন সবার কাছে পরিষ্কার থাকে। এই গোলটা শুধু ক্রিকেট অপারেশনসের না, এই গোলটা শুধু জাতীয় দলের যে কয়জন কোচ কাজ করে তাদের না, এটা আমাদের সবার, এবং সবারই এখানে যেন ভূমিকা রাখার সুযোগ থাকে। আমরা খুব দ্রুতই ফর্মালি আলাপ করব। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে। যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, এবং আমি কিছুদিন এই গত 4-5 দিন আমি ছিলাম পাকিস্তানে, থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটির যেই সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে। মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি হয়েছে, আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, এই বিপিএলে যেটা হয়েছে একটা সার্টেন টাইম, আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন। সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল। যে ফাইমবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে, তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি, আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ, আমরা এটা তাদের ধরে রেখে আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি, যে তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং এটা আমাদের করা উচিত না, বা আমাদের
আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএলের সম্মান রক্ষার্থে আমাদের এইবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছেই। সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো। ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো, এটা আবার আমরা এটাও বলা হয়েছে যে আমরা আবার ভেরিফাই করব। ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। সো সেই জন্যে এই তো আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, দের ইজ আ প্রবলেম, ফিউচারে উই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাভয়েড ইট। আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা catch-29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম। প্লাস আমার মনে হয় ফাহিম ভাইয়েরও বলতে পারবে যে যেটা বলছেন এই যে এক্সপোজারটা ফর ইয়াঙ্গার প্লেয়ার্স, বিপিএল ইজ আ বিগার মঞ্চ ফর মাই আম্পায়ার্স অলসো। আমি আপনাকে আপনি যে বলছেন যে কোনো এটা রিটার্ন নাই, রিটার্ন আছে। বিশেষ করে আমি যেহেতু আম্পায়ার ডিপার্টমেন্ট আমার কাজ, আমার আম্পায়াররা কিন্তু এই বিপিএল দেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আম্পায়ারিংয়ে ট্রেনিংটাও হচ্ছে এবং করছেও, টিভি ট্রেনিং সব কিছু হচ্ছে। সেই সাথেই আপনি দেখবেন যে ঠিক আছে বাংলাদেশ টিমের প্লেয়ারগুলিকে ছাড়াও তো আরও 8 জন করে অ্যাটলিস্ট খেলেছে। সো তারা ফাহিম ভাই তাদের মানে আমি একটু অ্যাড করি জাস্ট 1 সেকেন্ড, সেটা হচ্ছে যে টি-20 কিন্তু আইসিসি ইভেন্ট, আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমাদেরকে বিশ্ববারে ক্রিকেট খেলতে হবে। আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আমাদের যেটা চিন্তা করা উচিত, বিপিএলে এত আমরা গুরুত্ব দিচ্ছি, অন্যগুলোতে কেন দিচ্ছি না? আমার মনে হয় এই গুরুত্বটা যদি আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট দিই, সমান গুরুত্ব যদি আমরা আমাদের 50 ওভার্স ক্রিকেটে দিই, আমাদের ক্রিকেট আমার মনে হয় 2 বছরের মধ্যে 50% উপরে উঠে যাবে আমার বিশ্বাস। মানুষের ইন্টারেস্ট এখানে বেশি, মিডিয়ার ইন্টারেস্ট এখানে বেশি, টাকা পয়সা ঝনঝনানি এখানে বেশি, এই কারণেই টি-20 দিকে আকর্ষণটা সবার বেশি আমরা বুঝি। কিন্তু যারা ক্রিকেটটাকে ভেতর থেকে আমরা যারা কালচার করি, আমরা কিন্তু এটা উপলব্ধি করি, কিন্তু যদি আমরা অন্য অন্য ফর্মেটে এই ইম্পর্টেন্সটা দেই সেখানে হয়তো এত লাভ থাকবে না। কিন্তু ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে অন্য ফর্মেটে কিন্তু সমান গুরুত্ব আমাদের দিতে হবে। সাধারণ মানুষ হয়তো সবাই দেবে না, কিন্তু আমরা যারা ক্রিকেটের লোক আমরা যদি দিতে পারি, আমি শিওর যে আমরা ক্রিকেট তাদের ডেভেলপ করতে পারবো। থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। আমি একটু অ্যাড করছি, আপনি একটু দেখেন এই প্ল্যানিংটা মানে টাইম স্লটটা কিন্তু আগেই করে ফেলা, সো তখন নতুন বোর্ড এসে এটাকে ক্যারিয়ার করা হয়েছে। সো সুতরাং আপনার প্লেয়ারদের জন্য আপনি যদি বিপিএল না করেন অনেক কিছু অ্যাঙ্গেল আছে কিন্তু। সো ওইভাবে দেখলে ইট ইজ নট যে বিসিবির একদম প্রায়োরিটি, কিন্তু সব যদি আপনি ক্যালকুলেশন করেন সেই জন্যে বিপিএলটা ওয়াজ মাস্ট করার জন্যে।